প্রত্যেকটি জিনিস শিখতে পারি, জীবন পরিচালনার জন্য যা যা দরকার সবকিছু কোন পদ্ধতিতে করতে হবে সেগুলো যিনি শিখিয়ে গিয়েছেন সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পাঠ করে সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করতে পেরেছি এবং প্রত্যেক বছরের থেকে বর্তমানে আমাদের দেশের অবস্থা অনেক ভালো, ভালো না? এতদিন আমরা কোন অবস্থায় ছিলাম আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই ভালো অবস্থা দান করেছেন, এই সুন্দর সময় অতিবাহিত করার তৌফিক দান করেছেন, এই জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা উচিত কিনা? উচিত। আর তার সাথে সাথে আমাদের একটি জিনিস ভুলে গেলে চলবে না যে আজকে ঈদের দিন। ঈদ মানে এই নয় যে বেহায়াপনায় আমরা কাটিয়ে দিব। এই ঈদটা হচ্ছে আনন্দের। কিন্তু এইটা কিসের আনন্দ? যারা মুসলিম তাদের আনন্দের দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনটা কি আনন্দের। এই আনন্দটাও ইসলামী পন্থাই আমাদের উপভোগ করতে হবে, নাকি নাকি ডেক্সেট বাজে গান শোনা যাবে? বাড়িতে বাড়িতে যে বাড়িতে এতদিন কোরআন তেলাওয়াত চলছে, এখন ঈদ শুরু হয়েছে, ঈদ হয়ে গিয়েছে বিদায়, সেখানে এখন গান চলবে, নাটক চলবে, সিনেমা চলবে। এর নাম কি আনন্দ? আনন্দ কিসের মধ্যে রয়েছে? অন্তরের তৃপ্তির মধ্যে আনন্দ। যে ব্যক্তি আসলে উপকৃত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে সে ইবাদতের মধ্যে বেশি তৃপ্তি পায়, আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করার মধ্যে বেশি তৃপ্তি পায়। আমরা একটা আয়াত অনেকেই শুনেছি রমাদান মাসে, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমরা কি করো? তোমাদের উপর সাওমকে ফরজ করা হয়েছে যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কি জন্য ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এই যে রমাদান মাসটা চলে গেল, আমরা কতটুকু তাকওয়া অবলম্বন করতে পেরেছি এই যে একটা বছর আমরা চলবো, এতেই বোঝা যাবে। এখন যদি আমি জিজ্ঞেস করি আমরা কে কে আল্লাহকে ভয় করি, কে কে তাকওয়া অবলম্বন করি, আমরা সকলেই কিন্তু হাত তুলবো না? কিন্তু আসলে প্রকৃতপক্ষে কতজন আল্লাহকে ভয় করি? অধিকাংশ মানুষ আমরা মুখে বলি যে আমরা আল্লাহকে ভয় করি, অথচ বাড়িতে গিয়ে টিভি সিনেমা দেখি। অধিকাংশ মানুষ মুখে বলি আল্লাহকে ভয় করি, অথচ বিড়ি সিগারেট জর্দা গোল ইত্যাদি জিনিস সেবন করে থাকি। অধিকাংশ মানুষ বলি যে আমরা আল্লাহকে ভয় করি, অথচ নামাজের টাইমে চা স্টলে বসে অন্যান্য মানুষের গীবত চর্চা করি। অধিকাংশ যুবক আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু মোবাইল ফোনে কি বেগানা নারীদের সাথে কথা না বললে ভালো লাগে না। অধিকাংশ মানুষের গান না শুনলে ঘুম আসে না, কিন্তু জিজ্ঞেস করলে বলি যে আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। হাজার হাজার মানুষের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় কে কে আল্লাহ তাআলাকে ভয় করি, সবাই হাত তুলবো আল্লাহকে ভয় করি। আসলে কতজন ভয় করি? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে ভয় করো। অর্থাৎ আমরা যে বলি আল্লাহকে ভয় করি, ওই ভয় করলে হবে না, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করতে হবে। অর্থাৎ যতটুকু ভয় করলে আমরা সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবো, যতটুকু ভয় করলে নিজেকে জান্নাতে যাওয়ার উপযোগী করতে পারবো, ততটুকু ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এর জন্য আমরা যথাসাধ্যভাবে আল্লাহ তাআলাকে ভয় করবো ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যেহেতু আজকে আনন্দের দিন, খুতবা বেশি লম্বা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঈদের খুতবার মধ্যে শুরুতেই বলতেন যে যারা খুতবা শুনবে তারা বসো, যারা শুনবে না তারা চলে যাও। এর দ্বারা বোঝা যায় যে ঈদের খুতবা জুমার খুতবার মতো এতটা শোনা আবশ্যক না। জুমার খুতবা যেমন আমাদের জন্য আবশ্যক, ঈদের খুতবা কেউ ইচ্ছা করলে না শুনে চলেও যেতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, কোন সাহাবা কি চলে যাইতেন? যাইতেন না। এটা এই জন্য বললাম যে আপনাদের এই ঈদগাহে এই ঈদের সালাতে এসে আমার খুবই ভালো লেগেছে, কারণ অন্যান্য আহলে হাদিস সহিহ আকীদার সমাজেও জানাজার পূর্বে আর ঈদের নামাজের পূর্বে ওয়াজ নসিহত চলে এখনো, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসলাম, কোনো শব্দ নাই, কিছু নাই। সবাই হয়তো ঈদের সালাতের নিয়ম কি, সবাই আসবে তাকবীর পাঠ করতে করতে, সালাত শুরু হওয়ার পর্যন্ত সকলে তাকবীর পড়তে থাকবে। আর এখানে কোনো ওয়াজ নসিহত অন্য কোনো কথা চলবে না। এখানে ঠিক সুন্দর একই নিয়মটা পেয়েছি। এখন আপনারা শুরুর দিকে আছেন, আস্তে আস্তে হয়তো এই জামাতটা আরো বড় হবে। তো এখন থেকে একটা জিনিস কন্ট্রোল করবেন যে নামাজের পরে যারা খুতবা শুনবে না তারা যেন নীরবে চলে যায়। অধিকাংশ সমাজগুলোতে হট্টগোল শুরু হয়ে যায়। বিশেষ করে দানের কথা আছে, মসজিদের জন্য কিছু দান করেন আপনারা, তারপরে যে ঈদের সালাত আদায় করে তাকে হাদিয়া স্বরূপ আপনারা কিছু দান করেন। এই দানগুলো খুতবার মাঝখানে যদি চলে নীরবে করবেন। এখন থেকে যদি এটা কন্ট্রোল করেন হয়ে যাবে, যখন জামাত এটা বড় হয়ে যাবে তখন কন্ট্রোল করা অনেক সমস্যা। এই দান সেই দান, গুরুস্থানের দান, এই সব দান করতে করতে খুতবার কিছুই শোনা যায় না। বিশেষ করে মহিলাদের ওখানে তো আরো, সালাম ফিরিয়ে একজন আরেকজনের সাথে দেখা হয় না অনেকদিন, কথাবার্তা শুরু হয়ে যায়। তাই সেই তুলনায় এখানে পরিবেশ অনেক ভালো আলহামদুলিল্লাহ।
তো এই পরিবেশটা আপনারা সকলে বজায় রাখার চেষ্টা করবেন। আর কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আবারও যাবে, আপনারা ইমামের জন্য যদি যে যা পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কিন্তু কোনো প্রকার কথা বলবেন না। তো যেটা বলছিলাম, এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। এই তাকওয়াটা রমজানের চাঁদ ওঠার সাথে, ঈদের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের বিসর্জন দেওয়া যাবে না। সারা বছর এই শিক্ষার মধ্যে আমরা থাকতে হবে। জুমার খুতবায়ও বলছিলাম যে রমাদানে যেমন আমরা একটু খাবার খাই না, লুকিয়ে লুকিয়েও খাই না, আমার সিয়ামের ক্ষতি হবে। ঠিক তেমনি রমাদানের বাহিরেও আমরা কোনো পাপ কাজ করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। হয়তো মানুষ কিছু আমাকে বলবে না, সমাজ থেকেও বিতাড়িত করবে না, কেউ গ্রেফতারও করবে না, কিন্তু এই সকল অপরাধ থেকে নিজেকে বিরত রাখবো। রমাদানে খাওয়া থেকে বিরত থেকেছি কি জন্য? আমার সিয়ামটা যেন ঠিক থাকে। ঠিক রমাদানের বাহিরেও আমরা পাপ কাজ থেকে বিরত থাকবো এই জন্য, যাতে আমার ঈমান আমল ঠিক থাকে। ইনশাআল্লাহ সবাই এটা চেষ্টা করব। আরেকটা গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে আমাদের এই শাওয়াল মাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো, রমাদান মাসের সাওম রাখলো এবং পরবর্তীতে শাওয়াল মাসেও 6টা সাওম রাখলো, সে যেন সারা বছরই সাওম পালন করলো। সুবহানাল্লাহ। আদেশটা আমাদের বুঝতে হবে, যে ব্যক্তি রমাদান মাসে সাওম রাখলো, সাওম পালন করলো, সে যদি শাওয়াল মাসে 6টা সাওম পালন করে, সে ব্যক্তি কি সারা বছর সাওম পালন করার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো এই ক্ষেত্রে রমাদান মাসে যারা সাওম পালন করে নাই বা একটা দুইটা বাদ দিছে, তারা কিন্তু এই ফজিলতের অন্তর্ভুক্ত না। তবে আমরা যদি কোনো কারণে রমাদানের সাওম বাদ দিয়ে থাকি, হয়তো সফরে ছিলাম অথবা অসুস্থ ছিলাম, বিশেষ করে আমার মা বোনেরা রমাদান মাসে যদি অসুস্থতার কারণে ম্যাক্সিমাম মা বোনেরই সাওম ভঙ্গ যায়, তো তাদের উচিত এই শাওয়াল মাসের এই 6টা সাওম পালন করে যদি সারা বছরের সওয়াব আমরা পেতে চাই, তাহলে আমাদের যদি কোনো কারণবশত সাওম ভঙ্গ হয়ে থাকে, সেই কাজাটা আমরা আগে আদায় করে নিব। এই শাওয়াল মাসের 6টা সাওম পালন করার আগে কি করতে হবে? আমাদের যদি রমাদান মাসের কোনো সাওম ভঙ্গ হয়ে থাকে, সেটা আগে কাজা আদায় করতে হবে। তবে মা বোনদের জন্য আবার একটু ভিন্ন ইয়ে রয়েছে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তার যদি রমাদান মাসে কোনো সাওম ভাঙা যেত, তিনি সেটা পালন করতেন পরবর্তী রমাদানের আগের মাসে, শাবান মাসে। সেই ক্ষেত্রে অনেকে বলছে যে মা বোনদের অসুস্থজনিত কারণে যদি সাওম বাদ পড়ে থাকে, তাহলে তারা সেই শাবান মাসে পালন করলেও হয়ে যাবে। তবে অধিকাংশ আলেমের মত হচ্ছে এই শাওয়াল মাসের সাওম 6টা সাওম রাখার আগেই উত্তম হচ্ছে কি কাজা সাওমগুলো পূরণ করে নেওয়া। আমরা সেটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাত্র 6টা সাওম পালন করে যদি সারা বছর সাওম পালন করার সুযোগ সওয়াব পাওয়া যায়, এর থেকে ভালো আর কিছু আছে? একটা মাস সাওম পালন করেছি, লাস্টের দিকে আমাদের শরীর কিন্তু দুর্বল হয়ে গেছে, শেষ রাতে উঠতে মন চায় না, তারাবিতে দাঁড়িয়ে থাকলে ঘুম চলে আসে না? লাস্টের দিকে না খেয়ে থাকার কারণে সারা বছর না খেয়ে থাকার থেকে 6 দিন যদি না খেয়ে থেকে সাওম পালন করে সারা বছরের সওয়াব পাই, এর থেকে ভালো আর কিছু আছে? নাই। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগা একটা জাতি, যে আমরা দুনিয়ার তুলনায় আখিরাতকে গুরুত্ব দিতে চাই না। এই যে জুমার দিনের ফজিলত, কত ফজিলত বর্ণনা করা হয়েছে যে জুমার দিনের প্রথম সময়ে যারা মসজিদে প্রবেশ করবে তারা উট কুরবানের সওয়াব পাবে, দ্বিতীয় সময়ে যারা মসজিদে প্রবেশ করবে তারা কি গরু কুরবানের সওয়াব পাবে, তৃতীয় সময়ে যারা মসজিদে প্রবেশ করবে তারা কি বকরি কুরবানের সওয়াব পাবে, চতুর্থ সময়ে যারা প্রবেশ করবে আল্লাহর রাস্তায় মুরগি কুরবানের সওয়াব পাবে, পঞ্চম সময়ে যারা প্রবেশ করবে তারা আল্লাহর রাস্তায় ডিম কুরবানের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এগুলো গুরুত্ব দেই? এমন না যে জুমার দিন আমি সবার আগে মসজিদে আসলাম আর আমার উট কুরবানের সওয়াব হয়ে গেল, তা না। ফজরের নামাজ শেষ করার পর থেকে, অর্থাৎ সূর্য উদিত হওয়ার পর থেকে জুমার সালাত শুরু হওয়া পর্যন্ত যতটুকু সময়, ওইটুকু সময়কে 5টা যদি ভাগ করি, সমান ভাবে 5 ভাগ করলে ওই প্রথম ভাগের সময়ে যদি 100 জন মসজিদে আসে, 100 জনই উট কুরবানের সওয়াব পাবে। আর যদি 100 জন ওই প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগে যদি কেউ না আসে, একদম লাস্টের সময়ে যদি সবাই আসে, কেউই উট কুরবানের সওয়াব পাবে না, সবাই ডিম কুরবানের সওয়াবই পাবে। কিন্তু আমরা এটা গুরুত্ব দেই না। কি জন্য? কারণ এই উট কুরবানির সওয়াব, এই উটের গোশত আমরা দুনিয়াতে পাবো না, সওয়াব তো আখিরাতে, আমাদের গুরুত্ব নাই। অথচ যদি ঘোষণা দেওয়া হয় যে ফজরের আধা ঘন্টার মধ্যে জুমার জন্য যারা মসজিদে প্রবেশ করবে তাদেরকে 5 কেজি করে গরুর গোশত দেওয়া হবে, দেখবেন মসজিদে জায়গা হচ্ছে না, লাইন ধরে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই পার্থিব জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর
কিছুই নয়। আরেকটা হাদিসে সুন্দরভাবে বর্ণিত আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই দুনিয়াটা হচ্ছে মধুর এবং কি সুন্দর, সবুজ, আকর্ষণীয়। আর এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রেরণ করে দেখবেন যে তোমরা কতটুকু তোমাদের দায়িত্ব পালন করো। আর তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যে তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীকে ভয় করো। কয়টা জিনিস ভয় করতে বলা হয়েছে? দুইটা জিনিস, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতুম বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা হয়েছিল সেটি হচ্ছে নারী কেন্দ্রিক। বর্তমানেও আমাদের যত পাপাচার হয়ে থাকে ম্যাক্সিমাম পাপাচারই হয় দুনিয়ার জন্য নয় নারীর জন্য। মা বোনেরা আবার মন খারাপ করবেন না, আপনাদের মধ্যে ফিতনা আছে বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সতর্ক করেছেন। অধিকাংশ খুন খারাপি দেখেন হয় জায়গা জমি নিয়ে, ধন সম্পত্তি নিয়ে, এটা দুনিয়ার জন্য না। আবার কিছু খুন খারাপি দেখবেন নারী কেন্দ্রিক, একই নারীকে এক একজন ভালোবাসে, একজন আরেকজনকে খুন করে ফেলে। তারপরে পরকীয়া জনিত সমস্যা তো আছেই, এগুলো সবই নারী কেন্দ্রিক। এর জন্য আমরা যদি আখিরাতে উপকৃত হতে চাই তাহলে আমার দুনিয়া বিমুখ হতে হবে, দুনিয়ার প্রতি লোভ করা যাবে না, দুনিয়ার সম্পদকে ভয় করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য কি ফিতনা, পরীক্ষা। এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এই জন্য এই সম্পদের পরীক্ষায় আমরা কেউ ফেল করব না, সন্তানের পরীক্ষায়ও ফেল করা যাবে না। অধিকাংশ মানুষ এই দুইটা সাবজেক্ট আমরা ফেল করে থাকি, আখিরাতের সাবজেক্টই এই দুইটা। আর যদি আমরা জান্নাতে যেতে চাই আমাদের কি করতে হবে? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া এবং নারীকে ভয় করতে হবে। যেখানে দুনিয়ার মোহ আছে সেখান থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, যেখানে নারীর মোহ আছে সেখান থেকেও নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আলোচনা লম্বা করব না, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ঈদের সালাতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন, সকলে বলে আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে, বিভিন্ন পেরেশানিতে আছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলের বিপদ এবং পেরেশানি দূর করে দেন। যারা ব্যবসায়ী আছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসায় বরকত দান করুন। যারা চাকরিজীবী আছি আল্লাহ রাব্বুল আলামিন সকলের রিজিকে বরকত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা রযুকনা রিজকান হাসানা, আল্লাহুম্মা রযুকনা রিজকান হাসানা। আমরা সকলে এই দোয়াটা বেশি বেশি করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। যারা পারি না শিখে নেওয়ার চেষ্টা করব, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি আপনার কাছে চাই, ইলমান নাফিআ, উপকারী ইলম। কিসের ইলম? ইলম তো সবই, যা কিছু আপনি জানেন সবই ইলম। অন্যের জমির আইল কেটে নেওয়া এটাও একটা ইলম, কিন্তু উপকারী ইলম কোনটা? যে ইলম দিয়ে আমরা আখিরাতে উপকৃত হতে পারবো। হে আল্লাহ, আমি আপনার কাছে কি চাই? ইলমান নাফি, উপকারী ইলম, ওয়া রিজকান তাইয়্যিবা, উত্তম রিজিক, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং কবুল হওয়ার মতো আমল। অনেক আমল অনেকজনেই করে, সবই কি কবুল হয়? কবুল যেটা হবে সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। সবাই এই দোয়াটা মুখস্থ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আরেকটা অত্যন্ত চমৎকার দোয়া, এটি বলেই শেষ করব, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যে হে আল্লাহ, আমি আপনার কাছে কি চাই? হুদা, হেদায়েত চাই, সৎপথ, সঠিক পথ আপনার কাছে আমি চাই। ওয়াত তুকা, এবং তাকওয়া চাই, আপনার ভয় আমি আপনার কাছে চাই। ওয়াল আফাফা, এবং চারিত্রিক পবিত্রতা চাই। চারিত্রিক পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ, সবারই থাকে না। ওয়াল গিনা, এবং অভাব শূন্যতা চাই। যার চারিত্রিক পবিত্রতা ভালো, যে হেদায়েতের পথে আছে, যার কোনো অভাব নাই, তার থেকে সুখী কেউ আছে? এই দোয়াটা আমাদের বেশি বেশি করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যাই হোক, এতক্ষণ যে আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন। আর যা কিছু শিখতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করেন। আরেকটা জিনিস, যে আমাদের মধ্যে একটা জিনিস প্রচলিত আছে, যে ঈদের সালাত শেষ করে আমরা গোরস্থানে কবর জিয়ারতে চলে যাই। এটাকে এভাবে নিয়ম হিসাবে মেনে নিলে কিন্তু এটা একটা বিদআতে পরিণত হয়ে গেছে আমাদের সমাজগুলোতে। আমরা অনেক জায়গায়, অনেকেই বিভিন্ন দূর দূরান্তে চাকরি করি, সহজে বাড়ি ফেরা হয় না। এই ঈদের মধ্যে বাড়িতে আসি, একবার কবর জিয়ারত করতেই পারি, সমস্যা নেই। সেটা আপনি আসার পরে ঈদের আগের দিনই করে নিলেন, অথবা ঈদের দিন বিকালে করলেন, বা যে কোনো একটা টাইমে আপনি কবর জিয়ারত করলেন, সমস্যা নেই। কিন্তু আমরা একটা নিয়মে পরিণত করে ফেলছি যে ঈদের জামাত শেষ করেই ইমাম সাহেবকে নিয়ে আমরা গোরস্থানে চলে যাই।
এই অভ্যাসটা আমাদের দূর করতে হবে। কবর জিয়ারত করা জায়েজ আছে, কিন্তু এটাকে একটা নিয়মে পরিণত করে নির্দিষ্ট একটা টাইম ফিক্স করা এটা কিন্তু জায়েজ নাই, এটা আমরা খেয়াল করবো। তবে মৃত ব্যক্তি সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আর আমরা যারা এখনো জীবিত আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে যেন জান্নাতে যাওয়ার উপযোগী করে মৃত্যু দান করেন, সকলে বলে আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই ঈদের মধ্যেও সেই ইসরায়েলের নিকৃষ্ট বর্বর ইহুদিরা আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে আমরা জানি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনের সেই অসহায় মুসলিম ভাইদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এবং যারা তাদের উপর এরকম নির্যাতন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপযুক্ত শাস্তি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাইতুল মুকাদ্দাসকে আবার মুসলিমদের আয়ত্তে এনে দেন। আমরা সকলে সেই দোয়া করি। আল্লাহুম্মা আনসুরহুম ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরহুম ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা ইহফাজিল মাসজিদাল আকসা। ইয়া রাব্বাল আলামিন, আমরা অসংখ্য গুনাহগার, আপনার এই ঈদের সালাতে উপস্থিত হয়েছে, আমাদের সকলের গুনাহকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আপনি ক্ষমা করুন। যারা দান সদকা করতেছে তাদের দানগুলোকে আপনি কবুল করে নেন। যারা যে নিয়তে দান করতেছে ইয়া রাব্বাল আলামিন, আপনি সকলের দানকে কবুল করুন। যারা নিঃসন্তান আছে তাদেরকে সন্তান দান করুন। যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে উত্তম রিজিক দান করুন। এবং যারা সারা বিশ্বে যত মুসলিমরা নির্যাতিত রয়েছে সকলকে আপনি সহযোগিতা করুন, তাদেরকে আপনি হেফাজত করুন। এবং আমাদের এই দেশকে আপনি সার্বিক সর্বপ্রকার চক্রান্ত থেকে ইয়া রাব্বুল আলামিন আপনি হেফাজত করুন। এবং বর্তমানে আমাদের দেশের যে সকল উন্নয়নমূলক কাজ চলতেছে সবকিছু আপনি বারাকা দান করুন। এবং নিজ স্বার্থে যারা আমাদের দেশ নিয়ে চক্রান্ত করবে তাদেরকে আপনি হেদায়েত দান করুন। আর যদি নসিবে হেদায়েত না থাকে তাদেরকে আপনি ধ্বংস করে দিন ইয়া রাব্বুল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আমরা সকলেই যেন সহিহ